স্বাগত। সো পুজো তো চলেই এলো আর আজকে আমি যাব হচ্ছে পুজোর লাস্ট মিনিট কিছু কেনাকাটা করার আছে সেখানে। আর কোথায় যাচ্ছি? আমার তোমার সবার পছন্দের জায়গা গড়িয়াহাট। গড়িয়াহাট বেসিক্যালি আগে আমরা খুব একটা যেতাম না, আগে মানে বেশিরভাগই যেতাম হচ্ছে এসপ্ল্যানেডে, কিন্তু এখন যেন এসপ্ল্যানেডের থেকেও আমার গড়িয়াহাটের কালেকশন বা গড়িয়াহাটের সমস্ত কিছু বেশি ভালো লাগে। আমাদের বাড়ি থেকে একটু দূরে গড়িয়াহাটটা, মানে এসপ্ল্যানেডটা একদমই কাছে, বাট গড়িয়াহাটটা একটু দূরে, বাট ঠিক আছে আমি ওখানেই যাব। তো ওই জন্য স্নান ধান করে নিয়েছি। এবার হচ্ছে গিয়ে আমি আমার ফেসিয়াল হেয়ারটা একটু ট্রিম করে নেবো, মানে একটু স্কিন কেয়ার করে নেবো, তারপরে বেরোবো। আচ্ছা, লাস্ট 1 ইয়ার ধরে আমি কি ইউজ করি দেখাই। আমি ইউজ করছি আগারো রিচার্জেবল 3-in-1 মাল্টি ট্রিমার ফর ওম্যান। আর এটা কিন্তু স্পেশালি ডিজাইন করা হয়েছে ফিমেলদেরই জন্য। এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারবে। এই সেটটায় তোমরা 3টে অ্যাটাচমেন্ট পেয়ে যাবে। তা দিয়ে তোমরা ফেসের, আন্ডার আর্মসের, বিকিনি হেয়ার, লেগের, হ্যান্ডের সমস্ত হেয়ার কিন্তু তোমরা ট্রিম করে নিতে পারবে। আর এটা না ফুল তোমরা চার্জ করে নেওয়ার পর 90 মিনিটস এটা চলে। ফেস ক্লিন করে নেওয়ার পর আমি আইব্রোটাও একটু ক্লিন করে নিলাম। তারপরে এই অ্যাটাচমেন্টটা দিয়ে তোমরা তোমাদের বিকিনি হেয়ার, আন্ডার আর্মসের হেয়ার, লেগের হেয়ার, হ্যান্ডের হেয়ারও ক্লিয়ার করে নিতে পারবে। আর এখানে দেখো কত হেয়ার কালেক্ট হয়েছে। ওকে, সো নেক্সট এবার স্কিন কেয়ার করে নিচ্ছি। এখানে আমি একটা সিরাম ইউজ করে নিয়েছি। সো দেন এখানে আমি আগারো 3-in-1 ইলেকট্রিক রোজ স্কোয়ার্টস ফেস রোলারটা ইউজ করে নিচ্ছি। এটা ভীষণ ভালো লাগে আমার, এত রিল্যাক্সিং লাগে, আমি প্রত্যেক দিন ইউজ করি। তোমরা 3টে অ্যাটাচমেন্ট পেয়ে যাবে এই কিটের মধ্যে। যেই অ্যাটাচমেন্টগুলো দিয়েছে এইটা দিয়ে তোমরা ফেসে, আইয়ে, তারপরে নেকে সব জায়গায় ভালো করে মাসাজ করে নিতে পারবে। অ্যান্টি এজিং ফেসিয়াল মাসাজ এটা ইউজ করলে কিন্তু তোমরা অ্যান্টি রিঙ্কল, স্কিন ফার্মিং থেকেও মুক্তি পাবে। বাই দ্য টাইম আমার 80% হেয়ার শুকিয়ে গেছে। এবার আমি আগারোর এই হট এয়ার ব্রাশটা ইউজ করছি। এটা ব্লো ড্রায়ার ব্রাশ আর তার সাথে হেয়ারকে ভীষণ সুন্দর একটা ভলিউমও দেয়। এটা 360 ডিগ্রি এয়ার ফ্লো ভেন্টসের সাথে আসে। ওভাল ব্যারেল ভলিউম এটাই দেওয়া আছে। সাথেই তোমরা পেয়ে যাবে চারকোল ব্রিসেলস। তাছাড়াও এটা সেরামিক কোটেড। তাছাড়াও 1200 ওয়াটের ক্যাপাসিটি আছে। দেখতেই পাচ্ছ হেয়ারটা কতটা ভলিউম লাগছে, তার সাথে একদম পুরো স্যালনের মতো লাগছে। আমি প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নিও। তো আমরা বেরিয়ে পড়েছি আর আজকের ওয়েদারটা সত্যি ভীষণ ভালো আছে। শাগনি যখন ফোনে কথা বলছে ওই জন্য দাঁড়িয়ে আছি, তাই ভাবলাম তোমাদের বলে দিই। আজকের ওয়েদারটা একটু মানে ভালো আছে, ওই জন্যই যেতে পারছি। চলো গিয়ে দেখা হচ্ছে। বৃষ্টির জন্য সব অবস্থা হয়েছে, দেখ শাড়ি টাড়ি সব ভিজে গেছে। চলে এসেছি আমরা। আর কালকে যেহেতু প্রচন্ড বৃষ্টি হয়েছিল আর চারিদিকে জল জমেছিল, অর্ধেক দোকান বন্ধ। ভুল দিনে চলে এসেছি, বাট ঠিক আছে, যেগুলো খোলা আছে সেখান থেকেই নিই। তো মার্কেটে ঢোকার পরেই আমার চোখে পড়লো এই দুটো দোকান, একদম রাস্তার দুধারে বসেছিল। প্রচুর ইমিটেশনের জিনিস পাওয়া যাচ্ছে আর বেশ কম দামে। গড়িয়াহাটে যে শুধু মেয়েদের জামা কাপড় আছে তা নয়, অনেক ছেলেদেরও কিন্তু জামা কাপড়ের দোকান আছে। আর আমি চলে যাই একটা ইয়াররিংসের দোকানে। আমার এরকম একটা ব্যাঙ্গেলস নেওয়ার ছিল, একটু মোটা অ্যান্টি টার্নিশের ওপর। এগুলো 280 এক একটা। গ্যারান্টি আছে, কালার চলে গেলে নিচে লাগে ভাই দোকানে। হ্যাঁ সব বড় দবাইটা ভালো দেখো একবার নিচে কোন লেকিন দেখ কাছে মাস্তি করলাম। হ্যাঁ সো এই দোকানে মোটামুটি ঠিকঠাকই দাম বলছিল, কিন্তু খুব একটা ব্যাঙ্গেলস আমার পছন্দ হলো না। আর যেগুলো পছন্দ হচ্ছিল মানে রং উঠে উঠে এখনই গেছে। আর গড়িয়াহাটে ক্রকারি কিন্তু ভীষণ সুন্দর পাওয়া যায়। গড়িয়াহাটে কিন্তু জিনিসপত্রের দাম বেশ বেশি। কি সুন্দর সুন্দর দেখ টেবিল র্যাক, বেডশিট, পুরো বেডশিটের সব। যেখানে আমি একটা বেডশিট দেখছি দূর থেকে, বেশ ভালো লাগলো। কেমন লাগছে রে? কেমন দেখতে দেখি এটা, এই কালারটাও ভালো। সুদিং হ্যাঁ ভালো লাগে। দুটো বেডশিট নিলাম, দুটো বেডশিটের দাম নিল 900 টাকা, কিন্তু আমার মনে হয় 400 করেই নিত। আমি বলে মানে আমি বার্গেনিং, হ্যাঁ তুমি তো আগেই বলে দিলে 450 টাকা।
মানে বার্গেনিংটা আমার দ্বারা হয় না। সরি এবার থেকে তুই বল। আমার একটা ব্লাউজ নেওয়ার ছিল, কিন্তু আমি সেই ব্লাউজটা অনেক দোকানে খুঁজি, বাট কোথাও সেই রকম মনের মতো পাই না, তাই আর ব্লাউজটা আমার নেওয়া হয়নি। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর 3 পিস, তারপরে এখানে এরকম ডেনিমের জিনিস পাওয়া যাচ্ছিল, যেগুলো ভীষণ সুন্দর দেখতে। একটু দেখে বুঝে নিতে হবে, ফুটো ফাটা নেই এই রকম দেখে শুনে। এই যে 2 পিসগুলো, এগুলোর দাম বলছিল 450 করে, আর 3 পিসগুলো মোটামুটি ওই 1200 থেকে 1500-র মধ্যে। আর দেখো সব জায়গায় লেখা আছে ফিক্সড প্রাইস, একটা টাকাও কিন্তু তারা আর কমাচ্ছিল না। এই দেখো পুজো শুরুও হয়ে গেছে। হোয়াইট হবে একটা, ব্ল্যাক হবে। হোয়াইট সাইজ করো, হোয়াইট সাইজ করো। ভালো লাগছে। এই দোকানটিতে আমার তুলনামূলক দাম অনেকটাই কম লেগেছে, আর বেশ সুন্দর সুন্দর জিনিস আছে। এই টপগুলো দেখো 350 করে বলছিল, সরি 300 করে বলছিল। কি সুন্দর সুন্দর দেখতে, সমস্ত প্যাচ ওয়ার্ক করা ছিল। আর এই হলটার নেকের কুর্তিটাও আমার বেশ ভালো লাগছিল। তো ওখান থেকে একটা 3 পিস নেওয়ার পর আমি চলে যাই একটা ইয়াররিংসের শপে, আর গিয়ে আমার চোখ আটকায় এই ইয়াররিংসটা। উফ, এত সুন্দর দেখতে, কাশ্মীরি ইয়াররিং বলে। তারপরে প্রচুর ইয়াররিংসের কালেকশন ছিল, মানে ওয়েস্টার্ন, মানে সব রকম ছিল এই দোকানটায়, এত ভালো কালেকশন। আমার একটা কাশ্মীরি ইয়াররিং নেওয়ার ছিল, তাও আবার পিঙ্ক কালারের, কিন্তু আমি সেই পিঙ্ক কালারটা পাচ্ছিলাম না। এটা তো ভীষণ পছন্দ হয়েছিল, বাট এটা লাল রঙের ছিল। আমি পিঙ্ক কালারের খুঁজছিলাম, তারপরে আমার চোখে পড়ে এই কুর্তিগুলোর ওপর। ভীষণ ভালো হলটার নেকের, একদম ভীষণ ভালো ভালো কুর্তি ছিল। এগুলোর দাম বলছিল 250 করে। আর গড়িয়াহাটে কিন্তু ঘর সাজানোর জিনিসপত্র প্রচুর পাওয়া যাচ্ছিল, তাছাড়াও নানান রকম টপও পাওয়া যাচ্ছিল। আমি এখান থেকে একটা টপ নিই। বাবা কেনাকাটা কত হয়েছে জানি না, হাঁটাটা প্রচুর হয়েছে। গাড়িটা কোথায় রাখা আছে ওটাই খুঁজতে হবে। আর গড়িয়াহাটে কিন্তু শাড়ির কালেকশন ভীষণ সুন্দর, শাড়ির দোকানগুলোয় বেশ ভিড় ছিল, আর আমি সেই ব্লাউজটাই খুঁজে যাচ্ছিলাম। আর জানো তো গড়িয়াহাটে ব্লাউজগুলো দেখতে তো খুব সুন্দর, কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো আমি বলবো না। মানে অস্ত্রগুলো না খুব একটা মানে খড়খড়ে কাপড়ের ছিল। এই ব্লাউজগুলো বেশ ভালো কোয়ালিটির ছিল, যেগুলো আমি চোখে পড়লো আমার। আমরা এসছি, বৃষ্টিও চলে এসছে, কি অবস্থা আজকে। তাও আমার পছন্দের জিনিসগুলো আমি পেয়েছি, কিনেছি, একটাই শুধু পাইনি, একটা ব্লাউজ খুঁজছিলাম, ব্লাউজটা পেলাম না। যাই হোক, এখন বাড়ি গেলে বাঁচি। বাইরে খাবার খাওয়া এখন আমি খুব কমিয়ে দিয়েছি, কিন্তু দুজনের এত জোরে খিদে পেয়ে গেছিলো এত হাঁটাচলা করার পর। তো আমরা রয়্যালে চলে আসি, আর এসে দুজনে বিরিয়ানি কাবাব অর্ডার দিয়েছিলাম। চলো আমি তোমাদের এই ব্লগে শেয়ার করব আমি গড়িয়াহাট থেকে কি কি কিনেছি, তো দেখতে থাকো। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমি গড়িয়াহাট থেকে কি কি কিনেছি। কালকে রাতে বাড়ি আসার পর আর ভালো লাগছিল না, দুজনেই পুরো ভিজে গিয়েছিলাম, মানে অর্ধেক ভিজে গিয়েছিলাম। ওই জন্যই শাকনিকা আমাকে বারবার বলে 4 চাকা নিয়ে চলো, ভালো করে ঘুরতে পারবো, এই ভেজার কোনো ইয়ে থাকবে না। আমি মানে নিতে দিই না, এবার বুঝতে পারছি যে ওর কষ্ট হয়, তো পরের বার থেকে মেবি এই দূরে দূরে কোথাও গেলে 4 চাকাই নেব, কারণ দুজনেরই খুব শরীর খারাপও হয়ে যাচ্ছিলো। এই বৃষ্টিটা এত বাজে, যেই ভিজছে তারই জ্বর চলে আসছে, আমারও গাটা ঘুসঘুস করছে, ওরও গাটা ঘুসঘুস করছে। তো যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করি আমি গড়িয়াহাট থেকে কি কি কিনেছি। খুব কম জিনিস কিনেছি, কিন্তু যেগুলো নিয়েছি আমার বেশ পছন্দ হয়েছে। দুটো বেডশিট আমার থেকে নিয়েছে হচ্ছে 400 টাকা, ঠিক আছে। তোমরা যদি বার্গেনিং, এই সরি 450 টাকা, ওটাই তোমাদের বলতে যাচ্ছিলাম যে 500 টাকা বলেছিল, 500 নিচে হবে না বলেছিল, তো 500 থেকে আমি 450 করেছি। কিন্তু আমার চোখের সামনেই দেখলাম একজন 400 টাকা দিয়ে নিয়ে যাচ্ছে, তাও আবার একটা, আমি আবার দুটো নিয়েছি। তো তোমরা প্রচণ্ড বার্গেনিং করো, আমার মতো গাধা হয়েও না, মানে তাহলে ঠকে যাবে। যাই হোক আমি 450 টাকা দিয়ে নিয়েছি। এই হচ্ছে ফার্স্ট বেডশিটটা, আমি তোমাদের ইয়েটা পিলো কভারটা দেখাচ্ছি যাতে বুঝতে পারো। ভীষণ সুন্দর কোয়ালিটি, তো আমার ভালোই লাগছে, পিওর কটন লাগছে। এবার মা বলছিল এগুলো কি হয় বলো তো, অনেক সময় জলে ধুলেই মানে কেমন ন্যাতা হয়ে যায়, রং ওঠে, এই সমস্যাটা হয় নাকি, এবার দেখা যাক, এটা জলে ধুই। আপাতত দেখতে তো খুব সুন্দর লাগছে। এই হচ্ছে গিয়ে পুরো বেডশিটটা। আরও একটা নিয়েছি, সেটা হচ্ছে এই ইয়েলোটা, কি সুন্দর দেখো, জাস্ট লুক অ্যাট দ্য বেডশিট। আমার ভীষণ ভালো লেগেছে কালারটা, পুরো কালার পপ আপ করবে এইরকম। নেক্সট আমি দেখাচ্ছি, আমি একটা 3 পিস নিয়েছি। এই হচ্ছে তার চুড়িদারটা, এই হচ্ছে তার
ঠিক আছে। এই ফোনে কালারটা একটুখানি অন্যরকম লাগছে, একটু ডার্ক লাগছে, মানে একটু কালো কালো লাগছে, জানি না কেন, বাট এটা কিন্তু কালো নয়, একদম পিচ পিঙ্ক কালারের। ঠিক আছে, কাজ আছে। তো এটা 3 পিস, এখানে আবার ডিটেল আছে। কোয়ালিটি খুব ভালো আমি বলবো না, একটু মানে মোটা, কিন্তু ঠিকঠাক, 1200 টাকা আন্দাজে ঠিকঠাক। আমার আসলে প্রিন্টটা আমার খুব ভালো লাগছিলো দূর থেকে, তো ওই জন্য নিয়েছি। আর একটা টপ নিয়েছিলাম আমি, হাকোবা টপ, যেটা এরকম পাফ স্লিভে আছে, বাট দুর্ভাগ্যবশত আমার এই টপটা ছোট হচ্ছে, পরেছি যখন বিভৎস টাইট হচ্ছে, তো এটা আমি পরতে পারবো না, 300 টাকা আমার জলে গেল। তো এইগুলো তোমরা একটু দেখে বুঝে নিও। এটা দেখে তো মনে হচ্ছিল আমার হয়ে যাবে, বাট হয়ে মানে একদমই হলো না। আমার এটা খুব পছন্দ হয়েছিল, আর কোয়ালিটি সত্যি খুব ভালো, ভেতরে একদম পিওর কটনেরই একদম ইয়ে করা আছে। বাট আর কিছু নিইনি আমি সেইভাবে, এই একটা জিনিস নিয়েছি, এটা হচ্ছে অ্যান্টি টার্নিশের। ঠিক আছে, আমি এরকম মোটা টাইপের কিছু চাইছিলাম, এগুলো ওয়েস্টার্নের সাথে খুব ভালো লাগে। তো আমার এটা দাম বলেছিল 500 টাকা। ঠিক আছে, 500 টাকা থেকে আমি এটা 300 টাকায় নিয়ে এসেছি। আর এর থেকেও কমে 250 টাকাতেও মেবি হয়ে যায়, বাট নিল না, কিন্তু কোয়ালিটিটা বেশ ভালো আর ভারীও আছে। তো 300 টাকা আন্দাজে আমার তো ঠিকঠাকই লেগেছে। ঠিক আছে। আর মেন আমি ওখানে গিয়েছিলাম হচ্ছে কাশ্মীরি ইয়ারিং কিনতে। এবারে কাশ্মীরি ইয়ারিংয়ের এত ট্রেন্ড উঠেছে, মানে আর আমি হচ্ছে কাশ্মীরি ইয়ারিং দেখলে মানে কন্ট্রোল করতে পারি না, এত ভালো লাগে আমার, এত ভালো লাগে। তো আমার একটা অলরেডি আগে নেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু আরও একটা নিলাম। এটা হচ্ছে আরও একটা অন্য ড্রেসের সাথে পরার জন্য আমি একটা ড্রেস কিনেছিলাম। আসলে কাশ্মীরি ইয়ারিং না আমাদের এইখানে মানে শেওড়াফুলি, শ্রীরামপুর এই দিকে কোথাও পাওয়া যায় না, যেহেতু একটু কস্টলি হয় কাশ্মীরি ইয়ারিং, ওই জন্য আমি খুঁজেও কোথাও পাইনি, তাই গড়িয়াহাট থেকে গিয়ে নিয়ে এসেছি। এই হচ্ছে কি ইয়ারিংটা, এত সুন্দর দেখতে, আমি তোমাদের দেখাচ্ছি এটা কি করে পরে। এইভাবে নিয়ে এইভাবে পরে, এত গর্জিয়াস মানে। আর এটার আওয়াজটা শুনতে পাচ্ছ, তো ময়ূর, মানে ময়ূরের মোটিভ করা আছে। তো এই কাশ্মীরি ইয়ারিংসের আমার দাম বলেছিল 1200 টাকা, প্রচণ্ড বেশি বলেছিল। আমি জানি কাশ্মীরি ইয়ারিং প্রাইসই হয়, তা বলে 1200 টাকা। তো 1200 টাকা মিন্ত্রায় দেখতে পেয়েছিলাম, কিন্তু অত দিয়ে আমি তো নেবো না, তার জন্যই এত দূর গেছি গড়িয়াহাটে। তো আমি বললাম প্লিজ একটু কমাও, একটু কমাও, বলে 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 এটা আমাকে 750-এ দিয়েছে, 750-তে, তাও প্রচুরবার বলার পর, না হলে 850 নিচে দিচ্ছিলই না। দেখাই পূর্ব, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো এটারও দাম নিয়েছে 850, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। দেখাই যে টার্সেলটা খুলে গেছে, এই যে এই সেটটা নিয়েছি, ভীষণ স্লিক অ্যান্ড সুন্দর দেখতে। এডির এই সেটটা কানের আছে, এই যে। আমি নেক পিস না একদম পরতে পারি না, নেক পিস আমার ভালো লাগে না, মানে বড় বড় নেক পিস। তো এরকম স্লিক হলে তাও পরি। তো এইটা নিয়েছি, এটারও দাম নিয়েছে ওই 850 মতো, পুরোটা এডি, এই যে পুরো সুন্দর দেখতে। আরও একটা নেকলেস নিয়েছি, এটার সাথেও এই ছোট্ট একটা ইয়ারিং আছে। এরকম আমার একটা ছিল, টোটাল পারছি না বলে আরও একটা নিলাম। তো এই হচ্ছে কি আমার গড়িয়াহাটের শপিং। তোমাদের কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর আজকে এই ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সামনেই পুজো আসছে, পুজো তো এসেই গেছে, সামনে কি বলবো, কালকেই পঞ্চমী। তো মানে এবারে মনেই হচ্ছে না যে পুজো চলে এসছে, কি সত্যি বলতে মানে এবার মনে হয় একটু ঠাকুর দেখলে তবে মনে হবে। আসলে এত গরম, এই গরমের মধ্যে তার মধ্যে আবার বৃষ্টি পড়ে যাচ্ছে, অদ্ভুত একটা প্যাচপ্যাচানি। আমার পুজো কোনো ফিলই হচ্ছে না যে পুজো চলে এসছে। যাই হোক, চলো টাটা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।